এই পথ শেষ হলে যেন হাফ ছেড়ে বাঁচেন মানুষ, এমনই বেহাল দশা। আরামবাগের কালীপুর থেকে বালি দেওয়ানগঞ্জ দামোদরপুর প্রায় 17 কিলোমিটার রাস্তা কার্যত পা রাখারই অযোগ্য। আর বর্ষায় এখন তো অবস্থা আরও খারাপ। তৃণমূল আমলে কি কাজ হয়েছিল, মাথা খুঁড়েও এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না এলাকাবাসী। বৃষ্টি একটু কমার পর এই রাস্তায় জল নেমেছে ঠিকই, কিন্তু চলাফেরা মানে এখনো যুদ্ধ। ভাঙাচোরা পথ, তার উপরে ধুলোর পাহাড়। কালীপুর থেকে দামোদরপুর বালিদেওয়ানগঞ্জ এই রাস্তা পিচ অবশিষ্ট নেই, রাস্তায় সমস্ত পিচটাই উঠে গিয়েছে। দীর্ঘ 8-9 বছর ধরে রাস্তার হাল এমনই অবস্থা। এলাকার মানুষজন ক্ষুব্ধ, বারবার প্রশাসনের কাছে আবেদন করেও এই রাস্তার কিন্তু হাল ফেরেনি। এত খারাপ রাস্তা আমি এর আগে দেখি, এই রাস্তাটা এত খারাপ, যখন বর্ষাকালে বৃষ্টি হবে এইখানে ডুবে যায়, ওইখানে কাটানগুলো সব ডুবে যায়, যে কোনটা দিয়ে গাড়িটা নিয়ে যাব সেটাই খুঁজে পাই। বৃষ্টি হলে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে রাস্তায়, আমরা রাস্তা পেরোতে পারছি না, আমাদের কোমরের যন্ত্রণা ধরে যাচ্ছে। যা অবস্থা, এই রাস্তা দিয়ে এলে যেন মনে হয় যে আর আমরা ফিরে যাব না। রাস্তার হাল যাওয়া যায় না, মাঠের রাস্তা বরং ভালো আছে। ভেবে দেখুন তাহলে এই রাস্তায় কেমন নাকানি চোবানি খাচ্ছেন স্থানীয়রা। অভিযোগ, এই সমস্যার সঙ্গে তাদের লড়তে হচ্ছে দীর্ঘ 8-9 বছর ধরে। এই রাস্তার হাল ফিরবে কবে, সেই প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন। এই রাস্তা দিয়ে যে বাসগুলি চলে, বাসগুলি হেলতে দুলতে যায়, বাস এমনকি বর্ষার সময় এই রাস্তা জলমগ্ন ছিল। যেই জল নেমে গিয়েছে, রাস্তার কঙ্কালসার অবস্থা দেখা যাচ্ছে। নরক হয়ে উঠেছে এলাকার এই 17 কিলোমিটার রাস্তা। কতবার অভিযোগ হয়েছিল আগের সরকারের আমলে, তারপরেও ছবিটা এক। কোন রাস্তা রিপেয়ারিং নয়, একবার কি হয়েছিল ওই যাকে বলে ওই থুতু দিয়ে ছাতুগুলা, সেই অবস্থা। রোজ যেতে যেতে আমাদের কোমরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, আর একদম এত জার্কিং হয়। বর্তমান সরকারের বার্তা, বর্ষার শেষে পথের হাল ফিরবে রাজ্যে। সেই আশাটুকু সম্বল করেই আশায় বুক বেঁধেছেন এলাকার মানুষ। তন্ময় বৈরাগী রিপোর্ট, TV9 বাংলা।